হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সব খুবই ভালো আছো। চলো, আমাদের এটা আজকে সেট থিওরির 4 নাম্বার লেকচার হবে। তো আমরা আগের 3টে ক্লাসে আমরা সেটের অনেক কিছু ডেফিনেশন জেনেছি, সেট কত রকমের হতে পারে সেগুলো জেনেছি, আর আমরা ইন্টারভ্যাল সম্বন্ধে কনসেপ্ট জেনেছিলাম। তো বন্ধুরা, যেসব কনসেপ্ট আমরা 3টে ক্লাসে পড়েছি সেই সব কনসেপ্টের আমরা আগে কিছু বেসিক লেভেলের অঙ্ক সলভ করব, আর ওই অঙ্কগুলো সলভ করার পর আমরা আজকে নতুন যে থিওরি পড়া যায় ওটাকে পড়ব, দিয়ে আজকে আমাদের লেকচারটা শেষ করব। চলো, মাইসেলফ পাপ্পু শেখ। দেখো, কোশ্চেন নাম্বার 1 কি দেওয়া আছে? দেখো, বলছে এ একটা সেট, এটা কি বিল্ডার দেওয়া আছে বলো? সেট বিল্ডার ফর্মে লিখতে হবে। আমরা বলেছিলাম যে সেটের যে টাইপ হয়, বন্ধুরা আমরা কোশ্চেন করার আগে আমরা সব এক্সপ্লেনেশনও দেবো, ঠিক আছে? সেটের যে রিপ্রেজেন্টেশন সেটা কয় প্রকার হয়? একটা আমরা করেছিলাম রোস্টার ফর্ম, তাহলে এই যে ফর্মটা দেওয়া আছে, দেখো এই সেটটা, এটাকে রোস্টার ফর্মে দেওয়া আছে। আচ্ছা 1/4, আচ্ছা 1/9, 1/16, আচ্ছা ডট 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 কী হবে, ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। তাহলে এই সেটটাকে আমরা কী সেট বলবো? আবার বলতে পারি ইনফাইনাইট সেট। কী বলতে পারি বন্ধুরা? ইনফাইনাইট সেট। তো এই সেটটাকে আমাদের কী করতে হবে? সেট বিল্ডার ফর্মে লিখতে হবে। কী ফর্মে লিখতে হবে বলো? সেট বিল্ডার। দেখো, যদি তোমরা ভালো করে একটা জিনিস খেয়াল করতে পারো, আচ্ছা ন্যাচারাল নাম্বার কোনগুলো হয় বলো? 1, 2, 3, 4 ডট 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 চলতে থাকবে। বন্ধুরা ভালো করে বুঝতে থাকবে, আমি কিন্তু পুরো বেসিক থেকে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো, তাহলে এই যে এ সেটটা আছে, যদি আমি একটু ওকে সিম্পল আর একটু এভাবে লিখতাম, ধরো 1/1², আচ্ছা 1/2², আচ্ছা 1/3², 1/4² ডট 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 ইনফাইনাইট। দেখো 1/1² মানে 1 পাবো, আচ্ছা 1/2² মানে 1/4 পাবো, আচ্ছা 1/3² মানে 1/9 পাবো, আর 1/16 মানে 1/4²। তাহলে এইটা আর এটা একই। দেখো এটা কী নাম্বার? 1ও ন্যাচারাল নাম্বার, আচ্ছা 2ও কী নাম্বার? ন্যাচারাল নাম্বার, যে 3ও কী নাম্বার? ন্যাচারাল নাম্বার, 4ও কী নাম্বার? ন্যাচারাল নাম্বার। তার মানে নিচের যে নাম্বারগুলো আসবে সব ন্যাচারাল নাম্বার আসবে, কিন্তু উপরে কী থাকবে? সব 1 থাকবে। তাহলে এই সেটটাকে আমি কি এইভাবে লিখতে পারতাম যে এ একটা সেট, একটা নাম্বার নিলাম, যে এক্স একটা নাম্বার, কেমন নিলাম সেটাকে কী বললাম? 1/x²। তাহলে 1/x² সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম। তোমার নাম ধরো রোহিত, এটা ডাক নাম, আর ভালো নাম ধরো বিরাট। আচ্ছা তোমাকে রোহিত বলে ডাকলেও তুমি সাড়া দেবে, আর বিরাট বলে ডাকলেও কী তুমি সাড়া দেবে। সিমিলারলি আমরা সেটকে দুটো ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি, একটা হচ্ছে রোস্টার ফর্ম আর একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। তাহলে এটা কী ফর্ম ছিল? ও রোস্টার ফর্ম। তাহলে এটা কী ফর্ম? দেখো এটা সেট বিল্ডার ফর্ম। তার মানে আমি যদি দুটোকে ডিকোড করি, আলটিমেট দুটো একই সেট কিন্তু আলাদা আলাদাভাবে রিপ্রেজেন্ট করছি। দেখো আমি ঘুরে ফিরে এটা পাবো কি দেখো, যদি এক্সের মান, দেখো আমাকে এক্স বিলংস টু কী নাম্বার বলছি? ন্যাচারাল নাম্বার। তার মানে আমি এক্সের মান তো আমাকে কোথা থেকে শুরু করতে হবে? 1 থেকে শুরু করতে হবে। তাহলে যদি আমি 1 নিই, তাহলে 1, তাহলে এক্সের মান বসালাম 1, তাহলে 1/1² মানে 1 পেয়ে যাবো। আচ্ছা যদি ধরো এক্সের মান 2 নিই, আচ্ছা 2ও কী নাম্বার? 2ও ন্যাচারাল নাম্বার, তাহলে 1/ কত পাবো? 2²। তার মানে ঘুরে ফিরে এই সেটটাই পেয়ে যাবো। তাহলে এখানে কোন অপশানটা হবে বলো? এ হবে, n² হবে না। আচ্ছা এটা হবে, বি হবে, অবশ্যই কী হবে? বি হবে। এটা কেন হবে না? কারণ এখানে আমার একটা কমা সাইন দেওয়া নেই, এই জন্য এটা হবে না। তাহলে অপশান আমার কী হবে বলো? অপশান হবে বি। আর বিশেষ করে এখানে এটা কী নাম্বার দেওয়া আছে দেখো, এটা দিয়ে আছে রিয়েল নাম্বার, কিন্তু আমার কী নাম্বার দরকার? ন্যাচারাল নাম্বার। রিয়েল নাম্বার হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। কী প্রবলেম হয়ে যাবে? দেখো যখনই আমি এটাকে যদি রিয়েল নাম্বার বলে দিই, দেখো এটার মানে কী? দেখো এটার মানে কী বলতে আছে, ধরো বলছে এন বিলংস টু রিয়েল নাম্বার। আচ্ছা আর এটা কী দিয়েছে বলো? 1/n²। আচ্ছা এন বিলংস টু রিয়েল নাম্বার হয়, তাহলে 1.5ও তো আমার রিয়েল নাম্বার হবে না। যদি 1.5 নিই সেক্ষেত্রে আমি ওই এলিমেন্টটা এ সেটা পাবো না, তার মানে এটার এটা সমান হবে না, তার মানে আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, যদি আমরা এতটা বুঝেছি, চলো তাহলে এবার আমরা 2 নম্বর কোশ্চেনটা করি। তাহলে কোশ্চেন 2 কী বলেছে দেখো, বলছে পি হচ্ছে এক্স ইকাল টু, বলছে পি একটা সেট, ঠিক আছে, পি একটা সেট সাচ দ্যাট এক্স² ইকাল টু এক্স,
আর এক্স বিলংস টু রিয়েল নাম্বার। আর আমি তোমাদেরকে পড়ানোর আগে কিন্তু রিয়েল নাম্বার সম্বন্ধে কনসেপ্ট অনেকবার বুঝিয়েছি, কিন্তু আমি প্রত্যেকবারই বোঝাবো তোমাদেরকে, টেনশন নিও না। এটা যদি আমার একটা নাম্বার লাইন হতো তাহলে এটাকে আমরা পজিটিভ ডিরেকশন আমরা ইনফাইনাইট বলি, আর এটাকে নেগেটিভ ডিরেকশন এটাকে বলি মাইনাস ইনফাইনাইট, আর এটাকে আমরা বলি জিরো। তাহলে এই লাইনে যতগুলো পয়েন্ট পাবো সব নাম্বারগুলো আমার কী নাম্বার হবে? রিয়েল নাম্বার হবে। বাট এখানে একটা স্পেশাল কন্ডিশন বলে দেওয়া আছে। যেমন ধরো বলছে এক্স স্কোয়ার ইকাল কী হতে হবে? এক্স হতে হবে। আচ্ছা আমি যদি একটা নাম্বার নিই, ধরো র্যান্ডাম নাম্বার জিরো নিলাম, আচ্ছা জিরো, তাহলে এখানে এক্সের মান কত? আচ্ছা জিরো। আচ্ছা যদি এক্স স্কোয়ার করি, আচ্ছা এক্স স্কোয়ার করলে কী পাবো? জিরো পাবো। তার মানে এই সেটটাকে যদি আমি ডিকোড করতাম তাহলে একটা মান তো জিরো হতো। আচ্ছা যদি ধরো তুমি 2 নিতে, 2, আচ্ছা এক্সের মান এখানে কত নিলাম? আচ্ছা 2 নিলাম। আচ্ছা এক্স স্কোয়ার করলে, আচ্ছা 2 স্কোয়ার করলে কত? 4 হয়ে যাবে, 4 হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো এক্স নট ইকাল টু এক্স স্কোয়ার হয়ে যাবে। আর যখনই এক্স নট ইকাল টু এক্স স্কোয়ার হয়ে যাবে তখন কিন্তু আমি নিতে পারবো না, কারণ আমার এখানে কন্ডিশন দেওয়া আছে এক্স স্কোয়ার ইকাল টু কী হতে হবে? এক্স হতে হবে। তার মানে রিয়েল নাম্বারের যেসব ভ্যালু এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে সেসব ভ্যালুকে আমরা কী করতে পারবো? নিতে পারবো। আর ওর ভিত্তিতে যতগুলো ভ্যালু পাবো সেটাই আমার কী হবে? সেটের এলিমেন্ট হবে। আশা করছি বন্ধুরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। যেমন ধরো আমি আরেকটা উদাহরণ দিলাম, কারো যদি মনে হচ্ছে ধরো যে এখানে -1 আছে, আচ্ছা এক্সের মান -1 নাও, আচ্ছা এক্সের মান -1 নাও। আচ্ছা যদি স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার করে দিলে কী পাবো? +1 পাবো। তাহলে এক্স স্কোয়ার করে যেই +1 করে দেবো, তাহলে এখানেও দেখছি এক্স নট ইকাল টু এক্স স্কোয়ার, তার মানে এখানে -1 নিতে পারবো না। তার মানে যদি আমি এক্সের ভ্যালু একটা নিলাম, ধরো 1 নিলাম, আচ্ছা এক্সের ভ্যালু যদি 1 ধরি তাহলে এক্স স্কোয়ার ইকাল কী আসবে? 1 আসবে। তার মানে আমি এখানে 1কে বসাতে পারবো। তার মানে বন্ধুরা এই এক্স বিলংস টু রিয়েল নাম্বারের মধ্যে আমি দুটি নাম্বার পাবো। শুধুমাত্র কটি নাম্বার পাবো বলো? শুধুমাত্র এই দুটি নাম্বার পাবো যারা কি করবে? এই কন্ডিশনকে কি করবে? স্যাটিসফাই করবে। তাহলে একটা কী পাবো বলো? একটা পাবো 0 আর একটা পাবো 1। তার মানে এখানে কীটা পাবো? কোন অপশানটা হবে বলো? অপশান নাম্বার হবে সি। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা এবারে 3 নম্বর কোশ্চেনটাকে সলভ করব। দেখো 3 নম্বর কোশ্চেনটা কী বলেছে? দেখো কোশ্চেন নাম্বার 3 কী বলেছে? বলছে একটা সেট দেওয়া আছে, একটা সেট কীভাবে দেওয়া আছে? আচ্ছা এটা কী ফর্ম? এটা হচ্ছে প্রপার্টি মেথড অথবা সেট বিল্ডার ফর্ম। এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার অ্যান্ড এক্স ইজ অ্যান অড নাম্বার, তখন সেটটা কী হবে? দেখো বন্ধুরা আমরা এখানে অনেক কিছু কনসেপ্ট বুঝবো, তারপর অঙ্কটাকে সলভ করবো। আমি তো বলি দেখো এক্সকে এখানে দেখো প্রথমে এই বলছে একটা সেট হবে, কিন্তু এই সেটটা হওয়ার জন্য এই যে এক্সের যে নাম্বারটা নেবো এটাকে দুটো কন্ডিশন মানতে হবে, একটা ন্যাচারাল নাম্বারের কন্ডিশন আর একটা অড নাম্বারের কন্ডিশন। কেন আমি বললাম দুটো কন্ডিশনকে মানতে হবে? এটা যেহেতু অ্যান্ড সাইন দেওয়া আছে। মনে করো একটা উদাহরণ নাও, ধরো তোমরা 2 বন্ধু আছো, রাম এবং শ্যাম। তোমরা কোনো একটা ডিসিশন নেবে, যদি দুজনেরই উত্তর ইয়েস হয় তবে ওই ডিসিশনটা কী হবে? কমপ্লিট হবে, আদারওয়াইজ কমপ্লিট হবে না। এইটার মিনিংস ম্যাথামেটিক্সে অ্যান্ডের মিনিং হচ্ছে এটা, মানে দুটোকে কী হতে হবে? স্যাটিসফাই করতে হবে, নট ওয়ান। যদি এখানে আমি অথবা নিতাম মানে অর নিতাম, তো সেক্ষেত্রে যদি যে কোনো একটা কন্ডিশন যদি স্যাটিসফাই করতো সেটাকে আমি নিতে পারতাম। বাট এখানে আমার বলা আছে, বলছি এটা আমরা কী ফর্ম বলি বলো? এটাকে বলি প্রপার্টি মেথডে দেওয়া আছে, প্রপার্টি মেথড অথবা সেট বিল্ডার ফর্ম। বন্ধুরা দেখতে থাকো, তোমার কিন্তু অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে, এটুকু একেবারে পাক্কা তুমি লিখে রাখো। তা দেখো এক্স এমন একটা নাম্বার হবে, কী হবে? এক্স কার মধ্যে বিলং করবে? আচ্ছা ন্যাচারাল নাম্বারের মধ্যে, এবং এক্সকে কী হতে হবে? অড নাম্বার হতে হবে। আমরা তো ন্যাচারাল নাম্বারের সেট জানি, এটা নিয়ে আমি অনেকবার লিখে দিলাম, বারবার এই কারণে লিখছি যাতে তোমার সব ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা ন্যাচারাল নাম্বার সেট কী হলো? 1, আচ্ছা 2, আচ্ছা 3, 4, 5, 6, 7, 8 ডট ডট করে ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকে। আচ্ছা এবার জানতে হবে যে অড নাম্বার। আচ্ছা অড নাম্বার কাকে বলে? চলো বন্ধুরা আমি জেনে নিচ্ছি যে তুমি ক্লাস 9, 10 এগুলো এসে ফাঁকি মেরে গেছো। ঠিক আছে, ফাঁকি মেরেছে কোনো ব্যাপার নয়, আমি কিন্তু প্রত্যেকটা কনসেপ্টের বুঝিয়ে দিয়ে যাবো। আচ্ছা অড নাম্বার মানে কি? বলবো যেসব নাম্বারকে 2 দিয়ে ভাগ করতে পারবো না তাদেরকে বলবো অড নাম্বার। হুইচ নাম্বার ডাজ নট ডিভিজিবল বাই 2, দ্যাটস নাম্বার ইজ কল্ড অড নাম্বার।
যেমন ধরো আচ্ছা আচ্ছা এককে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে এক কী হবে, অড নাম্বারের মধ্যে হবে। কিন্তু আবার এক্সকে কার মধ্যে বিলং করতে হবে, এক্সকে ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করতে হবে। তুমি চাইলে তো -2 -3 নিতে পারছো না, কারণ এক্স কার মধ্যে বিলং করবে বলছে বলো, ন্যাচারাল নাম্বারের মধ্যে। তাহলে আমি এখানে দেবো আচ্ছা এক অড নাম্বার হবে। আচ্ছা তারপর কী হবে বলো, একের পর কী আসবে, আচ্ছা 3ও কী নাম্বার হবে, আচ্ছা 3ও অড নাম্বার হবে। আচ্ছা 3 হয়, আচ্ছা 3-এর পর কী আসবে, আচ্ছা 5 আসবে। আচ্ছা 5-এর পর কী আসবে, 7 আসবে। আর 7-এর পর কী আসবে, 9 আসবে। তাহলে ডট ডট তুমি কী করতে পারবে, অসীম পর্যন্ত লিখতে পারবে। তার মানে এর যে উত্তরটা হবে, এর যে সিম্পলি উত্তর হবে, সিম্পলি কী হবে বন্ধুরা, দেখো 1 3 5 7 9 11 13, আচ্ছা ডট 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 তুমি কত পর্যন্ত নিয়ে যেতে পারবে, অসীম পর্যন্ত নিতে পারবে। তাহলে এই যে সেটটা হবে সেটা হবে একটা ইনফাইনাইট সেট, মানে হবে অসীম, ইনফাইনাইট সেট। এবারে বন্ধুরা আরেকটা জিনিস তোমরা আমাকে বলো, এইভাবে লিখতে পারতাম যে এ ইজ এ প্রপার সাবসেট অফ এন, এ হলো এনের প্রপার সাবসেট। কারণ আমরা আগের ক্লাসে প্রপার সাবসেট সম্বন্ধে পড়েছিলাম। কী পড়েছিলাম, বলেছিলাম ধরো এ যদি একটা ধরো সেট হয়, দেখো 1 2, আর একটা বললাম যদি বি একটা যদি সেট হয় ধরো 1 2 3 4, মানে একে যদি আমি বি এর প্রপার সাবসেট বলি, তার কন্ডিশন কী হবে, বি সেটে এমন কমপক্ষে একটি এলিমেন্ট থাকতে হবে যেটা এ সেটে থাকবে না। দেখো বি সেটের কমপক্ষে একটা, তাহলে 3 তো আছে যেটা এ সেটে নেই, তাহলে একটা কন্ডিশন স্যাটিসফাই করে দিলে হয়ে যাবে, বাকি আমার যা খুশি দাও, কমপক্ষে তো একটা থাকতেই হবে যেটা আমার এ সেটে থাকবে না। তো সিমিলারলি দেখো 1 3 5 7 9 11 13 এগুলো সব ন্যাচারাল নাম্বার আছে। দেখো যেমন 2 কি এখানে ন্যাচারাল নাম্বার আছে, কিন্তু আমার এই সেটটার মধ্যে নেই। তাহলে ন্যাচারাল সেটের মধ্যে কমপক্ষে এমন একটা নাম্বার আছে যেটা আমার এ সেটে নেই, বাট এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট কোন সেটের অন্তর্গত, ন্যাচারাল নাম্বারের অন্তর্গত। এই জন্য বলতে পারি এ ইজ এ প্রপার সাবসেট অফ ন্যাচারাল নাম্বার, এ ইজ এ প্রপার সাবসেট অফ এ ন্যাচারাল নাম্বার। আচ্ছা এমনকি এটাকে আমি আবার কী বলতে পারি, তাহলে এটা আমি এই সেটটাকে স্পেশাল আবার সেট কী বলতে পারি বলো, ইনফাইনাইট সেট তো হবে, আর এটা কি সেট অফ অড নাম্বার, তাহলে সেট অফ অড নাম্বার। ঠিক না বন্ধুরা, আশা করছি বন্ধুরা কোশ্চেনটা তোমরা যথেষ্ট বুঝতে পেরেছো, আর এর যে আমি এক্সপ্লেন আছে অনেকটাই ক্লিয়ার করে দিলাম। আর যদি আরেকটু যদি একে এক্সপ্লেন্স করতাম, মানে একে যদি জেনারেল ফর্মে লিখতাম, ধরো আমি একে সেট বিল্ডার ফর্মে লিখবো। সেট বিল্ডার ফর্মে কীভাবে লিখবো দেখো, আচ্ছা দেখো এ একটা সেট such that বললাম x belongs to, such that x belongs to natural number and x কি বললাম ধরো, সরি এখানে দেখো বন্ধুরা সেট বিল্ডার তো ফর্মে দেওয়াই আছে না, এটাই কি ফর্ম ছিল বলো, এটাই কি ফর্ম ছিল, সেট বিল্ডার ফর্ম। আশা করছি বন্ধুরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা এবারে নেক্সট কোশ্চেন সলভ করি। দেখো তাহলে আমাদের 3 নম্বর কোশ্চেন হয়ে গেলো, তাহলে এটা উত্তর কী হয়ে গেলো বলো, অসীম চলে এলো। দেখো এবার 4 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 4। আচ্ছা এ একটা সেট, আচ্ছা এটা কি নাল সেট, দেখো শূন্য হলে নাল সেট, এরকম না, নাল সেট কাকে বলো, যার কোনো এলিমেন্ট থাকবে না, কারণ এর তো একটা এলিমেন্ট আছে। তাহলে যখন একটা এলিমেন্ট থাকবে একে কী বলবো বলো, সিঙ্গেল টোন সেট। তাহলে এ একটা সিঙ্গেল টোন সেট। দেখো বন্ধু আমি প্রত্যেকটা কিন্তু তোমাদের কনসেপ্ট ঝালাই করে দিয়ে যাবো। আচ্ছা দেখো তারপর কী বলেছে দেখো, আচ্ছা এটা কী ফর্ম, এটা রোস্টার ফর্ম। আচ্ছা বি, আচ্ছা বিকে কীভাবে বলেছে বলো, ওই যে বি ওই যে এক্স সাচ দ্যাট এক্স গ্রেটার দেন 15, ঠিক আছে, সাচ দ্যাট অ্যান্ড এক্স লেস দেন 5, ঠিক। এবার বন্ধুরা কী বলেছে দেখো, আচ্ছা সি, আচ্ছা সি কী বলেছে বলো, এক্স সাচ দ্যাট এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, ভালো কথা। আচ্ছা ডি কী বলেছে, আচ্ছা ডি কী বলেছে দেখো, দেখো এক্স সাচ দ্যাট এক্স স্কোয়ার ইকুয়াল টু 25। আচ্ছা তারপর কী বলেছে বলো, ই কী বলেছে, আচ্ছা ই দেখো ই কী বলেছে দেখো, বলছে এক্স সাচ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 0, সমীকরণের ধনাত্মক
অখণ্ড বীজ, অখণ্ড বীজ। দেখো চলো, দিয়ে বলেছে কোন অপশানটা সঠিক হবে। বলছে এ এর সাথে বি হবে, না বি এর সাথে ই হবে, না ডি এর সাথে ই হবে, না সি এর সাথে ই হবে, কোন অপশানটা ঠিক হবে এটাকে আমাদেরকে কমেন্ট করতে হবে। ঠিক আছে, চলো বন্ধুরা সুন্দরভাবে আমরা কমেন্ট করবো। দেখো এটা কী ফর্ম, এটা হচ্ছে সেট রোস্টার ফর্ম। তাহলে আগে সবগুলো রোস্টার ফর্ম লিখবো। আচ্ছা বিকে কীভাবে লিখবো বলো। দেখো আমি যদি একটা নাম্বার লাইন ড্র করতাম, দেখো এটা হচ্ছে কী বললাম বলো, এটা বললাম 5, আর এটা কি বললাম বলো, এটা বললাম 15। আচ্ছা যেহেতু এখানে দেখো কোনো কমেন্ট করা নাই যে এক্স, দেখো এই যে যেটা দেওয়া আছে, দেখো এখানে কোনো কমেন্ট করা নেই যে এক্স, এখানে ধরে নেবো এটা কি নাম্বার, রিয়েল নাম্বার হবে। আচ্ছা এক্স কার চেয়ে ছোটো, আচ্ছা 5-এর চেয়ে ছোটো, আচ্ছা 5-এর চেয়ে ছোটো। আচ্ছা এক্স কার চেয়ে বড়ো, আচ্ছা 15-এর চেয়ে বড়ো। তার মানে বি সেটা আমি যেটা পাবো, দেখো আমি 5-এর চেয়ে ছোটো কী পাবো বলো, 5-এর চেয়ে ছোটো কী পাবো, আচ্ছা 5-এর চেয়ে ছোটো 4 পাবো, আচ্ছা 3 পাবো, এরকম করে আমি ইনফাইনাইট পাবো। আচ্ছা 15-এর চেয়ে বড়ো, আচ্ছা 16, আচ্ছা 17, ডট ডট এভাবে কী হবে চলতে থাকবে। বন্ধুরা এর মিডিলে কিন্তু আরও পয়েন্ট, কোটি কোটি পয়েন্ট আছে। আমি ধরে নিচ্ছি যে ওই পয়েন্টগুলো এত লিখছি না, আমি জাস্ট বোঝানো তোমাকে বললাম যে তাহলে এই যে সেটটা হবে বি সেটটা আমার কী হবে, একটা ইনফাইনাইট সেট হয়ে গেল। তাহলে ইনফাইনাইট সেট, তাহলে এখান থেকে বন্ধুরা এইটুকু তো কমেন্ট করতে পারছি যে এ আর বি কী হবে, সমান হবে না। কারণ এ কিন্তু নাল সেট নয়, কারণ এর একটা এলিমেন্ট হচ্ছে সেটা হচ্ছে 0। মানে এর একটা এলিমেন্টটাকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করি, 0 দিয়ে। তার মানে একটা এলিমেন্ট আছে, মানে নাল সেট হবে না। বাট বি সেটে কী আছে, ইনফাইনাইট, তার মানে আমার এখানে তো সমান হবেই না। আচ্ছা 2 নম্বরটা দেখো। আচ্ছা এক্স মাইনাস 5 সি একটা সেট হবে, বলছে এক্স সাজেট হবে যেমন এক্স মাইনাস 5 ইকাল টু 0 হবে। আচ্ছা এক্স মাইনাস 5 ইকাল টু 0, তাহলে এক্সের আমি একটাই ভ্যালু পাবো, তাহলে এক্স ইকাল কত পাবো বলো, তাহলে 5 পাবো। তাহলে সি যে সেট হবে এটাও 5 হবে। দেখো তাহলে এর কটা এলিমেন্ট হবে, এরও এলিমেন্ট কী হবে, একটা হবে। তাহলে এটাও একটা সিঙ্গেল টোন সেট, এটাও একটা সিঙ্গেল শর্ট সেট। বাট দেখো এও যেমন একটা সিঙ্গেল টোন সেট, আচ্ছা সিও একটা সিঙ্গেল টোন সেট। তাহলে এ আর সি কি সমান, না এ আর সি সমান হবে না। যদি এ আর সিকে যদি সমান হতে হয় এলিমেন্টও তো সমান হতে হবে, প্লাস এইটার যে এলিমেন্টটা এলিমেন্টে কী আছে, 0 আছে। তাহলে এর এলিমেন্ট কত আছে, 5 আছে। তাহলে দুটো এলিমেন্টের পদ একই হতে হবে, তখন থেকে আমি কী বলবো, ইকুয়াল সেট বলবো। বাট এখানে এলিমেন্টগুলো আলাদা, এই জন্য আমার এটা ইকুয়াল সেট হবে না। ঠিক আছে, বাট এটা ইকুইভ্যালেন্স সেট হবে। ইকুইভ্যালেন্স সেট কাকে বলে, ইকুইভ্যালেন্স সেট তাকেই বলে। তাহলে এ আর সি কী সেট হবে, ইকুইভ্যালেন্স সেট। ইকুইভ্যালেন্স সেট, আমি ইকুইভ্যালেন্স সেট পড়েছি, আগের ক্লাসে পড়েছি। কী বলেছি, যদি দুটি সেটের কী হয়, নাম্বার অফ এলিমেন্ট সমান হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমরা ওই সেটকে পরস্পরের কী বলি, ইকুইভ্যালেন্স সেট বলি। বাট যদি এলিমেন্টও সমান, এই দেখো এখানেও এলিমেন্টে 0 আছে, এটাও যদি 0 হয়ে যেত, তখন আমার এ আর সি কী হতো, সমান হতো। দেখো লাস্টে যে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কোনো টেনশন নেই না বন্ধুরা। আচ্ছা ডি, আচ্ছা ডি কী বলেছে বলো। আচ্ছা ডি দেওয়া আছে, দেখো বলছে এক্স স্কোয়ার ইকাল কত হবে, 25। আচ্ছা এক্স স্কোয়ার ইকাল যদি বন্ধুরা 25 হয়, তাহলে এক্সের আমরা কটা সলিউশন পাবো, দুটো সলিউশন পাবো। এক্স ইকাল কী পাবো বলো, +-5। দেখো প্লাস মাইনাস কেন 5 হলো, এগুলো আমরা পরে পড়বো। আপাতত তুমি ক্লাস 10-এ যে কনসেপ্টটা পড়ছো এই কনসেপ্টের কাজে লাগাও। তাহলে ডি যে সেট হবে সেটা কী হবে, একটা -5 হবে, আর এটা কী হবে বন্ধুরা, আচ্ছা +5 হবে। তার মানে এখানে ডি আর এ কি সমান হবে, হবে না, কারণ ডি এ কতগুলো এলিমেন্ট আছে, দুটো। তাহলে এখনও সমান সেট পাইনি। আচ্ছা ইটা দেখো, তাহলে ইটা করি। তবে এ কী দেওয়া আছে, এক্স ইকাল টু এক্স স্কোয়ার -2x -15 ইকাল টু 0। আচ্ছা এটাকে প্রথমে সলভ করো। আচ্ছা এক্স স্কোয়ার -2x, আচ্ছা -2x আমি 5x লিখতে পারি। আচ্ছা প্লাস 3x -15 ইকাল টু 0। আচ্ছা মিডল টার্ম ফ্যাক্টর করলাম। তাহলে দেখো এখানে এক্সের একটা ভ্যালু কী পাবো, একটা এক্সের ভ্যালু 5 পাবো, আর একটা এক্সের ভ্যালু কী পাবো, -3 পাবো। এবারে কোশ্চেন হচ্ছে যে আমি এখানে এক্সের ভ্যালু, তাহলে এই যে এই সেট হবে, এই সেটের মধ্যে কি 5 আর -3 দুটোই লিখবো। দেখো ওইটাকে তোমাকে লেখার জন্য আরেকটু কন্ডিশন পড়তে হবে। কী পড়তে হবে বলেছে, সমীকরণের ধনাত্মক অখণ্ড বীজ, মানে ধনাত্মক হতে হবে, মানে অবশ্যই আমি এই সমীকরণের দুটো বীজ পাবো, এক্স স্কোয়ার -2x -15 ইকাল টু 0। দ্যাট ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্যাটস ওয়াই উই উইল গেট টু রুট। বাট হেয়ার ইজ অ্যানাদার কন্ডিশন। হোয়াট ইজ দ্য কন্ডিশন, root must be positive integer, not negative. So therefore that value -3 is negative integer, we can't take it. So simply we will take 5. Why? Because there is a condition, the root of that equation only positive integer, so that is why only we will get 5. দেখো বন্ধুরা
তাহলে দেখো সি ইকাল টু কী ছিল 5 ছিল, আচ্ছা ই ইকাল টু কী হয়ে গেছে 5 হয়ে গেছে, আর এখানে কটা এলিমেন্ট আছে একটা, আচ্ছা এখানে কটা এলিমেন্ট আছে একটা, তার মানে বলতে পারি আমার এখানে কোন অপশানটা ঠিক হবে, তাহলে এর সাথে কে সমান হয়ে গেলো বলো, এর সাথে সি সমান হয়ে গেলো, তাই না? তাহলে ই ইকাল টু সি। আশা করছি বন্ধুরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে ই ইকাল টু সি মানে অপশান ডি, দিল্লি, অপশান দিল্লি। চলো নেক্সট অঙ্ক সলভ করা যাক। চলো তাহলে এবার আমরা 5 নম্বর কোশ্চেনটাকে সলভ করি। 5 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, বলছে এ একটা সেট বলেছে। বন্ধুরা কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না বলো? যথেষ্ট কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। প্রমিস করছি একবার প্রথম থেকে পুরো লেকচার তুমি লাস্ট পর্যন্ত অ্যাটেন্ড করো, তোমার যথেষ্ট কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কোনো ভয় নেই বন্ধুরা, ঠিক আছে? এবং আচ্ছা এক্স কী সংখ্যা বলেছে, ইরেশনাল নাম্বার মানে অমূলত সংখ্যা, ইরেশনাল নাম্বার। চলো আমরা ইরেশনাল সম্বন্ধে ডিসকাশন করবো। আচ্ছা তারপরে দেখো বি একটা সেট কী বলেছে বলো, আচ্ছা বি সেট যেটা বলেছে দেখো, বলছে এক্স সাচ দ্যাট এক্স গ্রেটার দেন 4, আচ্ছা লেস দেন 5। আচ্ছা যেখানে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, বলছে কমা এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। আচ্ছা সি কী দেওয়া আছে বলো, সি দেওয়া আছে দেখো এক্স সাচ দ্যাট এক্স স্কোয়ার ইকাল টু 25 এবং এক্স ইজ অ্যান ইভেন নাম্বার। চলো দেখো আমরা যতগুলো কোশ্চেন পড়বো ততগুলো নতুন নতুন কনসেপ্ট যাবো, কেন কোথাও আমার অমূলত সংখ্যা বলছে, কোথাও আমার যুগ্ম সংখ্যা বলছে। চলো দেখো 1 নম্বরটা আমরা যদি খেয়াল করে দেখি, আচ্ছা এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5 ইকাল টু 0 দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 ইকাল টু 0 মানে এক্স স্কোয়ার ইকাল টু 5, তাহলে এক্স ইকাল টু কী হয়ে গেলো √5, এক্স ইকাল টু কী হয়ে গেলো √5। তাহলে এটা একটা কী হবে অমূলত সংখ্যা, এটা কী লিখবো প্লাস মাইনাস √5। প্লাস মাইনাস কেন লিখি, যখনই আমরা স্কোয়ার লিখবো তখনই আমরা কী লিখতে হবে প্লাস মাইনাস লিখতে হবে। তাহলে এক্স স্কোয়ার ইকাল যদি 5 হয় তাহলে এক্স ইকাল হয়ে যাবে প্লাস মাইনাস √5। তাহলে এটা একটা, এই দুটো অমূলত সংখ্যা হবে, তার মানে এখানে বলতে পারি দেখো তাহলে এই যে সেট আসবে, এই যে সেট কী আসবে বলো, একটা মাইনাস √5 আসবে আর একটা প্লাস √5 আসবে। মানে যেমন ধরো আমরা জানি যে পায়ের ভ্যালু, আচ্ছা পায়ের ভ্যালু কত বলো 3.14, এরকম ডট ডট করে কী চলতে থাকে না, কোনো দিন শেষ হবে না, সেরকম নাম্বারকে আমরা বলি ইররেশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার অমূলত সংখ্যা। দেখো এবার দেখো বি সেটটা দেখো, আচ্ছা বি, আচ্ছা এক্স একটা নাম্বার হবে, এক্স কার চেয়ে বড়ো 4-এর চেয়ে বড়ো, আচ্ছা কার চেয়ে ছোটো 5-এর চেয়ে ছোটো। আর কালকে তোমাদেরকে আমি ইন্টারভ্যালের কথা বলেছিলাম, দেখো যদি আমি একটা লাইন টানতাম এবারে তাহলে এটা কী ইন্টারভ্যাল হবে, দেখো তার মানে এটা 4 আর এটা 5 হলো কেন নিলাম, কারণ এক্স 4-এর চেয়ে বড়ো, 4কে নিতে পারবো না, তাহলে 4 আর 5-এর মধ্যে আমরা সব ভ্যালুকে কি নিতে পারবো। দেখো বন্ধুরা দ্যাট ইজ দ্য ফ্যান্টাস্টিক কনসেপ্ট। হয় তুমি বলবে না 4 থেকে 5-এর আমরা তো সব ভ্যালুকে নিতে পারবো, না এরকম নিতে পারবো না, কারণ এখানে একটা স্পেশাল কন্ডিশন দেওয়া আছে, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। মনে করো তোমার বাড়ির সামনে এসে একটা ফুচকার দোকান বসে আছে, তোমার ফুচকা খেতে খুবই ইচ্ছা করছে, কিন্তু তোমার তো ইচ্ছা করছে তুমি চলে যাবে, কিন্তু তোমার বাবা একটা কন্ডিশন যে যদি ফুচকা খেতে যাস তোর হাত পা আমি ভেঙে দেবো, তা তুমি তখন আর ভয়ে ফুচকা খেতে যাবে না, তোমার তো মন করছে। তো সিমিলারলি তোমার মন করছে যে 4 থেকে 5-এর মধ্যে তো আমি ইনফাইনাইট নাম্বার পাবো, কিন্তু আমি একটা নাম্বারকেও নিতে পারবো না। কেন নিতে পারবো না, কারণ এক্স বিলংস টু বলেছে ন্যাচারাল নাম্বার, কারণ 4-এর পরে যে ন্যাচারাল নাম্বার 5 আসে, কিন্তু 5-এর চেয়ে ছোটো হবে নাম্বারটা, আবার 4-এর চেয়ে বড়ো হবে, তার মানে 4 আর 5-এর মধ্যে কোনো ন্যাচারাল নাম্বার বিলং করবে না। তা যদি কোনো ন্যাচারাল নাম্বার বিলং না করে তার মানে আমি এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট পাবো না, আর যদি ওই সেটের মধ্যে কোনো এলিমেন্ট না পাই তাহলে সেটাকে আমি কী বলবো নাল সেট বলবো, নাল সেট। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে বি ইকাল টু 5 মানে নাল সেট, কারণ কোনো এলিমেন্ট পাবো না। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো। দেখো আমাদের অপশন মিলে গেছে, ঠিক আছে অপশন মিলে গেছে, তাহলে এখানে অপশন কী হয়েছে বি অপশন ইজ কারেক্ট, বাট আমরা লাস্ট অপশানটাকে চেক করবো। দেখো চলো তাহলে এটা কী ফর্ম দিয়েছে বলো, এটা সেট বিল্ডার ফর্ম। আচ্ছা এটা আরও চেক করি, আচ্ছা সি দেওয়া আছে, সি কত হবে বলো বন্ধুরা দেখি অ্যান্সার। আচ্ছা দেখো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, আচ্ছা এক্স স্কোয়ার ইকাল টু 25, আর যদি এটাকে সলভ করো তাহলে এক্স ইকাল কী পাবো বলো প্লাস মাইনাস 5। আমি তোমাদের সিম্পলিফিকেশনের ক্লাস করাবো আলাদাভাবে, আপাতত সেট থিওরি আমরা শুরু করেছি, আমরা সেটের কনসেপ্টে এগুলো বেসিক কনসেপ্ট তোমাদের এগুলো জানা আছে, ক্লাস 9-10 ছোটোবেলা থেকে পড়ে আসছো, এই জন্য আমি ডিটেলসে বলছি না যে কেন প্লাস মাইনাস 5 হলো। আপাতত ধরে রাখো যে এক্স স্কোয়ার যদি 25 হয় তাহলে এক্সের ভ্যালু কী হবে প্লাস মাইনাস 5 হবে। তুমি যেমন ছোটোবেলা থেকে যেমনভাবে শিখেছো এখন এইভাবেই শিখো, পরে আমি আরও ডিটেলস ডিসকাশন করবো, ঠিক আছে।
আর তার মানে বন্ধুরা কি এই সেটটা কি একটা -5 আর +5 হবে? দেখো ভুল লিখে দিলাম। কেন ভুল লিখে দিলাম? কারণ এর পেছনে আমাকে আরও একটা কি দিয়েছে, কারণ দিয়েছে যে এক্স ইজ এ কি নাম্বার, ইভেন নাম্বার। সরি, এক্স একটা হচ্ছে অযুগ্ম সংখ্যা। সরি বন্ধুরা, একটা কী ছিল এখানে, ইভেন না, এটা কোশ্চেনে ওয়ার্ড নাম্বার দেওয়া আছে। ইভেন নাম্বার দিলে এটাও কী হয়ে যাবে, 5 সেট হয়ে যাবে। আচ্ছা, এক্স ইজ এ কী নাম্বার বলো, অড নাম্বার। এক্স ইজ এ কী নাম্বার, অড নাম্বার। তাহলে অড নাম্বার কী হবে, 5 হবে। তাহলে শুধুমাত্র আমি সেই কারণে কী পাবো, 5 পাবো। তার মানে এখানে অপশান কী, অপশান কারেক্ট হবে, বি অপশান কী হবে, কারেক্ট হবে। কারণ সিও তো আমি একটা সেট, মানে একটা তো এলিমেন্ট পেয়ে যাচ্ছি। তাহলে এটা কী হবে, সিঙ্গেল টোন সেট হবে। আশা করছি বন্ধুরা এই 5টা কোশ্চেন সলভ করতে দেখো 25 মিনিট সময় লাগলো, ঠিক কথা। কিন্তু এই যে তুমি 25 মিনিট পরে অনেক কিছু কনসেপ্ট শিখলে, কি শিখলে না। চলো তাহলে আমরা নেক্সট আরও কিছু কোশ্চেন সলভ করবো। দেখো এর পরের কোশ্চেন কি দেওয়া আছে, দেখো বলেছে যদি এ ইকাল টু 1,4, তাহলে পি অফ এ কত। তাহলে পি অফ এ তোমাকে জানতে হবে যে পি অফ এ কে কী বলা হয়, পি অফ এ কে বলা হয় পাওয়ার সেট। পাওয়ার সেট। আর আমি আগের ক্লাসে পাওয়ার সেট সম্বন্ধে বলেছিলাম। আচ্ছা দেখো এ কী আছে বলো, এ দেওয়া আছে 1,4। তাহলে এর কার্ডিনাল নাম্বার কী হবে, কার্ডিনাল নাম্বার, মানে কতগুলো সেটের মধ্যে এলিমেন্ট আছে। আচ্ছা, দুটো এলিমেন্ট আছে। তাহলে বলছিলাম বলে নাম্বার অফ সাবসেট কত হবে, নাম্বার অফ সাবসেট, তার ফর্মুলা কী হয়, টু টু দি পাওয়ার কার্ডিনাল নাম্বার মানে এন। আচ্ছা, এনের মান কত 2, তাহলে টু টু দি পাওয়ার 2 মানে কত যাবে 4। তাহলে এর সাবসেট কত হবে 4। আচ্ছা বন্ধুরা, প্রপার সেট কত হবে বলো, প্রপার সেট। আচ্ছা, প্রপার সেট তার ফর্মুলা কী বলেছিলাম, টু টু দি পাওয়ার n - 1। আচ্ছা, টু টু দি পাওয়ার এনের মান 2 মানে 4 - 1। আচ্ছা, 4 - 1, তার মানে প্রপার সেট কত হলো 3। বাট আমাদের কী বলতে হবে, কী লিখতে বলেছে, পাওয়ার সেট। এবার তোমাকে জানতে হবে যে পাওয়ার সেট কাকে বলে। আমি আগের দিনে বলেছিলাম যে পি অফ এ মানে এর পাওয়ার সেট কীভাবে লিখবো। দেখো আমি যদি এর যে সাবসেট পাবো, কতগুলো সাবসেট পাবো, 4টে। তাহলে একটা সাবসেট তো নাল সেট হবে। আচ্ছা, একটা কী হবে, 1 হবে। আচ্ছা, একটা 4 হবে। আর একটা নিজেই 1,4 নিজেই একটা নিজের সাবসেট হবে। আর এটাকে আমরা ইমপ্রপার সেট বলি। আর প্রপার সাবসেট থেকে যদি ইমপ্রপার সেটকে বাদ দিই, তাহলে আমরা কী পাবো, প্রপার সেট পাবো। এই জন্য -1 করতে হয়। এবারে এ সেটের যতগুলো সাবসেট পাবো, ওই সাবসেট দিয়ে যে সেটটা তৈরি করা হবে তাকে বলবো পাওয়ার সেট। তার মানে বন্ধুরা আমি সিম্পলি বলতে পারি পি অফ এ ইকাল টু এই যে সাবসেটগুলো দিয়ে যে সেটটা বানাবো, তাহলে এটা একটা নাল সেট হয়ে গেল। আচ্ছা, এটা 1 হয়ে গেল, এটা 4 হয়ে গেল, আর এটা হয়ে গেল তোমার 1,4। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো। তাহলে এই পাওয়ার সেট এখন কটা এলিমেন্টের, 4টে। একটা, দুটো, তিনটে, 4টে। আর আমি যদি বলি বন্ধুরা যে পাওয়ার সেটের সাবসেট কত হবে, নাম্বার অফ সাবসেট অফ পাওয়ার সেট এখানে কত হবে, তাহলে এখানে 4টে এলিমেন্ট আছে, মানে কত হয়ে গেলো, টু টু দি পাওয়ার 4। টু টু দি পাওয়ার 4 মানে কত গেলো, 16 হয়ে গেল। আশা করছি বন্ধুরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো 11 নম্বরটা। আচ্ছা, 11 নম্বরটা কী বলেছে, বলছে এ যদি 5 হয়, এই ইকাল টু কী হলো 5। আচ্ছা, 5 মানে কি, নাল সেট, মানে এর সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না। তাহলে এলিমেন্ট যদি না থাকে, তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট, মানে এখানে কোথাও হবে বলো, এখানে কোথাও হবে অ্যান্সার। দেখো 5, দেখো বন্ধু তাহলে এখানে কী বলেছে কোশ্চেনটা, এন কার্ডিনাল নাম্বার অফ পাওয়ার সেট। আচ্ছা, কার্ডিনাল নাম্বার অফ পাওয়ার সেট কত হবে বলো তুমি বন্ধুরা ভালো করে। দেখো এখানে এ, তাহলে এর নাম্বার অফ এ সেটের নাম্বার অফ এলিমেন্ট কত হবে, 0 হবে, মানে কার্ডিনাল নাম্বার 0 হবে। আচ্ছা, এর যদি কার্ডিনাল নাম্বার 0 হয়, তাহলে এর সাবসেট কত হবে, টু টু দি পাওয়ার 0। আর টু টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে ওই নাল সেটটা নিজেই সাবসেট হয়ে যাবে। তাহলে দেখো, আর এই আমি এই মাত্র করলাম, তাহলে এখানে পাওয়ার সেট ইকাল কি লিখতে পারবো, যতগুলো সাবসেট হবে, তাহলে এখানে একটাই শুধুমাত্র সাবসেট হবে, তাই না। তাহলে এই সাবসেটে কতগুলো এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট আছে। আর সেটাই বার করতে বলেছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ পাওয়ার সেট। তার নাম্বার অফ এলিমেন্ট ইন এ পাওয়ার সেট কত হবে, সিম্পলি কত অ্যান্সার হবে, 1 হবে। আবার বলছি দেখো, তাহলে এ হচ্ছে 5 সেট। 5 সেট মানে কি, এর মধ্যে কোনো এলিমেন্ট নেই, তাহলে এ একটা 5 সেট হয়ে গেলো। তাহলে এনের মান কত গেলো, এনের মান এখানে কত গেলো বলো, 0 হয়ে গেলো। আর সাবসেটের বার করে ফর্মুলা কি, টু টু দি পাওয়ার এন। তাহলে এনের মান 0 মানে টু টু দি পাওয়ার 0, আর টু টু দি পাওয়ার 0 মানে কত গেলো, 1 হয়ে গেলো। তার মানে এর সাবসেট কত হবে, একটা হবে। তাহলে একটা, তাহলে এই সাবসেট দিয়ে একটা পাওয়ার সেট পাবো, সেটা পি অফ এ। তাহলে এই পি অফ এ সেটে কটা এলিমেন্ট থাকবে, একটা এলিমেন্ট থাকবে। তাহলে এই জন্য এটাই বলছি নাম্বার অফ এলিমেন্ট অফ পি অফ এ, মানে পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে, একটা। তাহলে এর অপশন কী হবে, বি হবে। ঠিক আছে বন্ধুরা, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখো। নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, বলছে এন অফ এ ইকাল টু 5। তাহলে উপসেটের সংখ্যা কত এবং যথার্থ উপসেট কত হবে। চলো বন্ধু তাহলে করা যাক।
দেখো তাহলে এন অফ এ ইকাল কত আছে, এন অফ এ ইকাল কত আছে বলো, আচ্ছা 5 দেওয়া আছে। তাহলে উপসেটের সংখ্যা দেখো এন অফ এ মানে কার্ডিনাল নাম্বার, কার কার্ডিনাল নাম্বার, এ সেটে, তাহলে এ সেটে কটা এলিমেন্ট আছে, 5টা। মনে করো এ একটা সেট আছে, এর 5টা এলিমেন্ট আছে, এ ই আই ও ইউ করে এরকম 5টা এলিমেন্ট আছে। তাহলে সে সাবসেট কী হবে তার ফর্মুলা, আচ্ছা 2^5, আচ্ছা 2^5 মানে 32, তাহলে এটা গেলো সাবসেট। এবার যথার্থ সেট মানে কি, যথার্থ মানে হচ্ছে প্রপার সাবসেট, কি বললাম বন্ধুরা, প্রপার সাবসেট। তাহলে কী করবো, ফর্মুলা কী হবে, n-1, আচ্ছা n মানে এখানে 5, তাহলে 5 - 1, তাহলে 32 - 1 মানে কত গেলো 31। তার মানে এখানে উপসেটের সংখ্যা কত, উপসেটের সংখ্যা 32 আর যথার্থ উপসেটের সংখ্যা 31, তার মানে কী হলো অপশন বি মানে বোম্বাই ইজ কারেক্ট। আশা করছি বন্ধুরা আজকে যে আমরা ম্যাথামেটিক্সের কনসেপ্টগুলো করলাম, আগের যে আমরা কনসেপ্টগুলো পড়ছিলাম, এই কনসেপ্ট দিয়ে আমরা যে যতগুলো অঙ্ক করলাম আমাদের কনসেপ্ট কী হয়ে গেছে, যথেষ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই আমাদের থাক, আমরা নেক্সট ক্লাসে আমরা সেটের অপারেশন শিখব, অপারেশন অফ সেট কী শিখবো বন্ধুরা, অপারেশনস অফ সেট। যেমন আমরা ধরো অ্যালজেব্রায় শিখি, মানে এমনি ম্যাথমেটিক্সে কী লিখি, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশান ডিভিশন, ব্র্যাকেটের কনসেপ্ট, আচ্ছা অপরের কনসেপ্ট, বদমাস রুল, এগুলো সব শিখি না। তাহলে আমরা সেটেরও অপারেশন শিখবো, সেগুলোকে আমরা কী বলি, ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট, এগুলো আমরা পরের দিন ক্লাসে শিখব। চলো বন্ধুরা আজকে টাটা, বাই বাই। যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও, বন্ধুদেরকে জানিও যে একটা বিরাট সুন্দর লেকচার এই চ্যানেলে চলছে। বন্ধুরা শুনতে থাকো, দেখতে থাকো, আশা করছি কিছু না কিছু তো অবশ্যই শিখবে। যদি ইন্টারেস্ট না লাগে স্কিপ করে দেবে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।